আসানসোল এবং ক্লিন আসানসোল স্লোগানকে সামনে রেখে আসানসোল সেন্ট প্যাট্রিক উচ্চ বিদ্যালয়, সেন্ট প্যাট্রিক স্কুলের ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে দূষণ নিয়ে হয় সেমিনার। কিভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যাবে তার উপরেই আলোচনা করা হয়। সকালে একটি সাইকেল র্যালির মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় আসানসোলবাসীর মধ্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পূর্ণবালাম, আসানসোল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক সুবীর মণ্ডল, আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস প্রমুখ। মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, দেরিতে শুরু হলেও সদর্থকভাবেই কাজ শুরু হয়েছে এবং আশা করা যায় আগামী দিনে এই শহরের দূষণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। খুব ভালো পজিটিভ সেমিনার হয়েছে, কারণ আমরা যে শহরটাতে বাস করি সেই শহরটা হচ্ছে আমাদের এবারে যে পলিউশনের লিস্ট তাতে ওয়ান অফ দি পলিউটেড সিটি। এবং আমি আমার বক্তব্যে বললাম যে পলিউশনের 51% হয় ফ্রম দি ইন্ডাস্ট্রি। আসানসোলে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সবই পলিউশন ক্রিয়েট করে, যেমন কোল ইন্ডাস্ট্রি, যেমন রেল, স্টিল, এসবের থেকেই পলিউশন হয়। তো সেই পলিউশন যাতে কমানো যায় বা সেই পলিউশন যাতে আগামী দিনে না থাকে, আমি এই এনজিওকে আহ্বান করলাম যে তারা এই ব্যাপারে কাজ করুক। এবং এছাড়াও পলিউশন হয় ভেহিকেলস থেকে, তো সেই ভেহিকেলসগুলো যাতে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলস বা এতে কনভার্ট করা যায়। এছাড়াও আমাদের এখানে যেহেতু কয়লা খুব সহজলভ্য, অনেকেই বাড়িতে রান্না গ্যাসে না করে কয়লা জ্বালিয়ে করেন, তো সেটাও যাতে কমানো যায়, রিডিউস করা যায় বা শেষ করা যায়, সেই ব্যাপারে কাজ করার জন্য আমি বলেছি, আহ্বান করেছি। গাছ লাগানো বা অন্যান্য পলিউশন। I will ask you only 3 questions, and I will don't fear इसमें मार्क नहीं है, ठीक है आपका। So I will ask you 3 questions, and I will time. When Earth was formed, whether oxygen was originally part of the atmosphere or not? Please. আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।